আমাদের ক্লাবের বিশাল নাম, আমাদের ক্লাবের নাম এসো করে খাই সংঘ। প্রত্যেক বছর নেয় আমাদের ক্লাবে খেলা পাতা হয়, ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি। যদি বলো কেন ঘাটতি, আমাদের ক্লাবের একটা টিম থাকবেই, আমাদের ক্লাবের টিম খেলতে খেলতে নিজেদের গোলে নিজেরাই বল মেরে দেবে। ওই জন্য ক্লাবের ছেড়া বলছে আর খেলা পাতা যাবে না। আমি এই ক্লাবের সেক্রেটারি, দেখি খেলাকে বন্ধ করে। দেখো বৌদি, ঝগড়ার দরকার নেই। আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করে দেখেছি, আমাদের ক্লাবে আজ থেকে খেলা বন্ধ বন্ধ বন্ধ। খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। সদস্যদের থাকতে হবে, সঙ্গে নিয়ম অমর রবে। এসো বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। হাঁটি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গে নিয়ম অমর রবে। এসো বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে। কচু হবে, কচু হবে, কচু হবে। ফের সেই হুজ্জুতি হুজ্জুতে আমি করতেছি, তুমি মোটা বলে ধামসি বলে তুমি বড় বড় কথা বলতেছো। আচ্ছা বৌদি, এই প্রতি বছর খেলা পেতে পেতে আমাদের ক্লাবে যে ঘাটতি হচ্ছে, ঘাটতিটা দেবে কে? ঘাটতি আমি দেবো। তুমি দেবে? কি বলেছেন ভাই? হ্যাঁ। আমার মাথায় এমন একটা খেলা আইডিয়া আসছে, যদি সেই খেলা পাতা যায় আমাদের ক্লাবের টপি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। তা কি খেলা বৌদি? শোন, সত্যিকার দাদা, ক্লাবের সেক্রেটারি কেন মেয়েদের রাখা আজকের আমরা বুঝতে পারছি। সত্যি কথা বলতে কি দাদা, ক্লাবের সেক্রেটারি কেন রাখা হয় বুঝতে পারছি। বৌদি যে খেলার কথাটা বলেছে, আমাদের বিশ্বাস এই খেলাটা পাতলে কোনো শালা আর আমাদের ক্লাব থেকে টপিটা নিয়ে যেতে পারবেন না। তাহলে খেলাটা কবে হবে বলতো ভাই? কেন, পয়লা বৈশাখ বেলা 12টার সময়। তাদের টোটো গাড়ি ভাড়া করে 4-5টা অঞ্চল প্রচার করে দিয়ে আমাদের এসো করে খাই সঙ্গে খেলা পাতা হচ্ছে। আর তুমি কি করবে? আমি এখন থেকে কমিটির ছেলেদের নিয়ে প্যান্ডেলটা বাঁধি। ঠিক আছে বৌদি, তুমি যাও, আর আমি প্রচারটা করে দিয়ে যাচ্ছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, ফাইন সংবাদ, অনুগ্রহ করে শুনবেন। প্রতি বছরের ন্যায় আমরা এসো করে খাই সঙ্গের ছেলেরা এবছরও একটি আনন্দমুখর খেলার আয়োজন করেছি। খেলাটির নাম খাওয়ার প্রতিযোগিতা। বাচ্চা থেকে বুড়ো, ছেলে হোক বা মেয়ে, এই খেলা অংশগ্রহণ করতে পারে। খেলার নিয়ম হচ্ছে মিনিমাম 50টা খেতে হবে, এন্ট্রি ফি 30 টাকা। খেলাটি হবে পয়লা বৈশাখ বেলা 12টার সময়। খেলায় একটি মাত্র প্রাইজ থাকছে, সেটা হলো সোনার ট্রফি। খানটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এসো করে খাই সঙ্গের পার্শ্ববর্তী ময়দান। কিভাবে সংসার করে রে, একদিন মরে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। 4 দিনের মেলামেশা থেকে ভালোবাসা দিতে হবে সকলে। একদিন মরে যাব রে, কি হবে সংসার করে রে। একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব। দিদিরে, জীবনে অনেক মদ খোর দেখেছি, এরকম তেঁদল মদ খোর আমার বাপের জীবনে দেখিনি। প্রত্যেকদিন গাড়ির পয়সায় মদ খেয়ে আসবার পাড়ার লোকের গালাগালি দেবে। কেন রে, তুই তোর গাড়ির পয়সায় মদ খাচ্ছি, মদ খা, তা পাড়ার লোকের গালাগালি দিবি কিসে তো নেই। শুধু কি তাই, প্রত্যেকদিন রাত 12টা 1টার সময় এসে বলবে আমার মাংস করে দাও। যদি না মাংস করে দিই, আমার বাবা তুলে গালাগালি দেবে। বলো, মেয়েরা সব সহ্য করবে, কোনো মেয়ে যদি বাবা তুলে গালাগালি দেয়, কোনো মেয়ে সহ্য করবে? আজকে বাড়ি আসো, মদ খা, আমি ছাড়াবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। গাঁজা তু চুরুত্তামা, গাঁজা তু চুরুত্তামা নিয়ে যাবো মদনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। মদের নেশা, মদের নেশা, মদের নেশা। আই এম রতন মাতাল, শালা মাতাল হলেও বেতাল নয়। আমি মাল খাই, কাঁড়ের টাকায় খাই, কোন শালার বাবার টাকায় খাই। এই
তা তুই তোর গাঁটির পয়সায় মদ খাবি আর পাড়ার লোকের গালাগালি দিবি কিসের জন্য রে? ওই শালা আমার পিছন এই লাগে তুই তোর কি করতে বল? আমি কি ওই শালাদের বাবার টাকায় খাই? সেই লোকের বাবা তুলে কথা বলিস? এটা তুই রাজ দিচ্ছি, তুই চোখ বার করতেই কেন? তা কি করবে? আমি কি তোর বাবার টাকায় খাই? দেখ তোর বারবার বারণ করতি, যা বলিস বলবি, একদম বাবা তুলে কথা বলবি নি। 100 বার তুলবো, ওই আরেকবার বাবা তুলে দেখ। 150 বার তুলবো। ওই সাহস থাকে তোর? আমি কি তোর বাবার টাকায় খাই? তুই রাজ দিচ্ছি, তুই মারবি নাকি? তা তোর কি তুলে থাকবে? কিরম বাবার বেটি তুই গাতে দেখ, তুই কই পাটা বাড়া, গাতে দেখ, তুই একবার পাটা বাড়া, তোর বাবার টাকায় খাই, দিকে তুই বাড়া। গাতে দেখ। কি হলো? বুঝতে পারোনি? একটা মেয়ে মানুষ আমায় মারলো। না, তোমার সিন্ধুকে তুলে থাকবে। একটা মেয়ে মানুষ আমায় মারলো। গোপালের পাল্লায় পরে এরম হয়েছে। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নাই। বড় কথা তুই কিরম বাবের বেটি আর একটা বার গায়ে হাত দিয়ে দেখ। এই তুই কার আঙুল দেখাচ্ছিস? আমার চিনিস তো? প্রত্যেকদিন আগা ভাই ঝাড়ি, আজকে তোর গোড়া ভাই ঝাড়বে। আর একটা বার গায়ে হাত দিয়ে দেখ। এদিকে পাটা বাড়া। তোর বাবাটাই খাই। তোর সাহস থাকে পা বাড়া। গায়ে হাত দিয়ে দেখ তোর দিদি। বাবা তুলে এই গায়ে হাত দিয়ে দেখ। ভুল ভুল আমার ভুল। নিশ্চয় ভুল ছিল, না তো মারবে কেন? কিরাম টান করে উঠেছে। আমার ভুল। ঠিক আছে, গালাগাল দেবো না, বাবা তুলবো না। ভাত দাও, খেয়ে শুই। কি রান্না হয়েছে? আলু ভাতে ডাল, ডাল আলু ভাতে। আই আমি ওসব নট ইটিং। তা রাত 12টার সময় তুমি কি গিলবে? মাইসে দাও মাইসে। এখানটায় পোল্ট্রির ফার্ম করে তুই তোরা প্রত্যেকদিন মাংস করে দেবো। কেন ঘরের অত মুরগি সব কোথায় গেল? তা যা ছিল সব তো খেয়ে শেষ করে দিচ্ছি, আর আছে সব তো শেষ। তোর মাথায় কি হলো? নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি মাথায় ঢুকে গেছে। আচ্ছা কোথায় আছে বল? আছে, এই কোথায় আছে বল? একটা আছে। সেই বাড়াবাড়ি করিস, কোথায় আছে আগে বল? দেখেছি আছে। কোথায় আছে বলবি তো? তাই বসানো। একটা মুরগি সে ঘুটে মাথায় তানে বসে আছে, ও তার দিকে চোখ পড়েছে। তা সে তানে বসে আছে, 1টা থেকে 10টা হবে, 10টা থেকে 20টা হবে, তারপর তুই খাবি। আজ- ও যদি এক্ষুনি খেয়ে নেয় ওর হবে। কেন ওটা কি তোর বাবার টাকা এনেছিলিস? 100 বার তুলবো, 100 বার তুলবো। ওই পাটা বাড়া। তুই মারবি নাকি? মারবে না কি কই করে? আর একটা বার গায়ে দেখ দিদি। সাহস থাকে পা বাড়িয়ে গায়ে যা। দেখ। ভুল ভুল আমার ভুল। নিশ্চয় ভুল ছিল, না তো মারবে কেন? ভুল সব জানে তো উনি কামু করে। ভুল আমার ভুল। ঠিক আছে, খেতেই তো হবে না, খাবো না। ওই তো এসো করে গেছে সঙ্গে ছেলেটা আগিয়ে গেল খাওয়ার যা। প্রতিযোগিতা। যা। ওখানে গিয়ে গিলে নেবো। ওখান থেকে খেয়ে আসতি, থামো, তোর ব্যবস্থা আমি করতেই থাম। হ্যাঁ তুই যা, তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করতে আছে, তুই এখান থেকে বেরো। 4 সালে তুই শুধু মেয়ে মানুষ বলে তুই কিছু বললাম না, নালে না পুরো আই দেখ, এই একটা লোকের জ্বালায় আমার সংসারটা পুরো শেষ হয়ে গেল। 4 সালে তুই শুধু ঘরের বউ বলে কিছু বললাম না, নালে না। কেন বল? বলো, এইসব মানুষ নিয়ে লোক সংসার করতে পারে? শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি, তোমরা হলে পারতে নেই। একদিন মরে যাব নাই সংসারে, একদিন চলে যাব। দাদা এসো করে গায়ের সঙ্গে ক্লাবে খেলা পেতেছি, খাওয়া প্রতিযোগিতা। ঘরের থেকে প্রায় 120 গোল্লা প্র্যাকটিস করে এসেছি। যে কোনো প্রকার আমার ফার্স্ট প্রাইজ নিয়েই তো বাড়িতে যেতে হবে। সেই ভোর 4টের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি। দেখি ইটটা আছে কি দেখি। কি হলো, ইটটা সরিয়ে এখানে কোন শালা ঢিল নিল? তোর ঢিলের আজকের গোষ্ঠীর কাঁটায়। রাত 2টোর সময় দুটো খাবো বলে ঢিলিটা আমি দিয়ে গেছি। দেখি মালটা পজিশনে আছে কি। দেখেছ কোন সদদাই ব্যক্তি ঢিলটাকে বাইকে দিয়ে আদলায় ইট বসিয়ে থইছে। ওই ইটের আজকের গোষ্ঠীর পিন্ডি কাঁটায় আগুন করে দিচ্ছি, একা নাতি মেরে। এই শালা তুই তাহলে আমার ইটটা সরিয়েছিস? আহ, তুই কোথাকার চাষা? কি মুখের ভাষা! আমি শালা আমার বোনকে বিয়ে করেছিস তুই? ওই সুমন্দি! তুই আমাকে শুনদি বললি, তুই কি আর বোনের বিয়ে করেছিস? তাহলে তুই ওই ঢিলটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থইছিস? তুই তাহলে এখানে ইটটা সরিয়েছিস। এই শালা এদিকে আয়। তবে রে এই শালা, এই শালা। আয় রে শালা, এই শালা, এই শালা। আই শালাই সুমন্দি নয়? হ্যাঁ? আমি তো সদস্যর, এই তো সেক্রেটারি। বিচার, কি বিচার? একটা সিঙ্গেল বিচার করে দিতে হবে। কি ভাই বল বল। রাত 2টোর সময় আমি এসে এই ক্লাবে খাবো বলে ওই ঢিলিটা দিয়ে গেছি।
ওই সুমন্দি সেই ঢিলটাকে বাইকে দিয়ে আদালা ইট বসিয়ে থইছে। কেন সুমন্দি তুই এটা করতে গেলি? না দাদা আমি ভোর 4টের সময় এসে দেখি না লাইনে কেউ ছিল নি, আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি না এই শালা আমার ইটটা সরিয়ে এখানে ঢিল দিয়েছে। কেন শালা তুই এটা করতে গেলি? খাবো কখন? এই শালা তুই কেন সব করতে গেলি? আমি শালা নয়, তুই কে? আমি সিদাম। তুই সেটা বল। ইয়ে তাহলে তোর শালা শালা করতে আমি ভেবেছি তোর নাম শালা, তোর নাম সিদাম আর তোর নাম সুমন্দি। না আমার নাম তো শিবরাম। বাবা রে, আমি ভেবেছি তোর নাম সুমন্দি এর নাম শালা। দেখ ভাই গন্ডগোলের দরকার নেই, কি বলিস শোন, আমাদের ক্লাবে প্রচুর আয়োজন আছে, যে কেউ আগে গেলে হলো। আমি যাব। আমি আগে খাবো। কি আছে তুই আগে খাবি? কি বলিস শোন, একটু মোটা সোটা আছে, এ আগে যাক, আর তুই পাকাটের মতো শরীর, তুই পরে যাবি। আমি পেকাটি হই আর ঝটকাটি হই, পুরো চেঁচে দেবো তোর। ভাই হ্যাঁ আমাদের ক্লাবে সেই মুকুটটা আনা আছে কি? হ্যাঁ, তা তেল মাখি রেখেছ, এক ঘা সেরে দেবো একেবারে। না না, আগে যাওয়ার দরকার কি আছে? ও পেড়ো মোষের মতন আছে, ও আগে যাক। শুধু খাওয়াটা দেখে নিবি রে। হ্যাঁ, যাও। ও দি নামটা লিখে নিন। নামটা বলুন। শিবরাম মন্ডল। নাম শিবরাম মন্ডল। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, হ্যাঁ, নিন। খাতার ব্যবস্থা রয়েছে। কি হলো দাদা, হ্যাঁ দরজা বন্ধ করলেন কেন? দেখ ভাই, তুই খাবি আর বাইরে এত লোক তারা দাঁড়িয়ে আছে, তোর খাওয়ার দিকে তাকিয়ে থাকবে, তখন কি হবে, তোর পেট ভুটভুট করবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। ও দাদা এ তো বিউটিফুল কমিটি। দেখ ভাই, বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে শুয়ে খাবি? না দাদা আমি তো বসেই পড়েছি, বসে খাবো। ঠিক আছে বস, তো হাত দে, হাত দে। কেন দাদা হাতটা পাচ্ছেন গেল? দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, আমরা গালে তুলে দেবো, তুই হাম 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 করে খেয়ে যাবি। ও দাদা বিউটিফুল কমিটি। বিউটিফুল। দেখ ভাই, বিয়ে বাড়ি যারা মেনু চার্ট থাকে, আমাদেরও চার্ট করা আছে, তুই যেটা বলবি সেটা থেকে শুরু করব। কোন দিকে দাদা? এই বাম দিকে দেখ। ও দা মার খাওয়া প্রতিযোগিতা, হ্যাঁ ব্যাকেটে কিল চর লাতি ঘুষি। হ্যাঁ। তবে দাদা আমি ঘরে থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। এই তার বাবার কি তেল কল আছে, 30 টাকা দেয় 300 পিস করে গোল্লা খাবি? আমরা তো বাইরে শুধু প্রচার করেছি খাওয়ার বেদে, কি খাওয়াবো কি বলেছি? তোর কোথা থেকে আরম্ভ করবো বল? একদম খাবুনি। খাবি মানে? না দাদা না দাদা মারবে না, দাদা মারবে না। এই খেতে পারবি নি তো হামকুড়ি মেরে ঢুকেছিস কেন? হ্যাঁ, তবে রে ও ঢুকিস কেন? দাদা মারবে না। এ কাঁদি কেন, কানে ঘাট সে কাঁদে। হ্যাঁ আগে কাঁদে, কানে ঘাট। দাদা কান্না করতে বলেন কেন? এই তুই যদি এরকম কাঁদিস, বাইরে যারা খাবে বলে দাঁড়িয়ে আছে তারা ভাববে ভিতরে রাম খেলানি দিয়েছে, তারা তো ছুটবে পালাবে, ওই জন্য তোর কান্নাটা খেটে দিচ্ছি। তাহলে দাদা মারবে, আবার কান্না করতে হবে। হ্যাঁ দাদা মাথাটা ছেড়ে দিচ্ছেন কেন? দেখ ভাই, তুই বাইরে বেরোলে চুল এলোমেলো থাকলে সবাই ভাববে ভিতরে আদা দলে দিচ্ছে, ওই জন্য চুল টুল সব ছিঁড়ে পরিষ্কার। তবে দাদা সে চিন্তা তোমার করতে হবে না। হ্যাঁ। আমি যখন মার খেয়েছি সব শালার মার খাইয়ে তো বাড়িতে যাবো। ঠিক আছে, তুই তাহলে সবার খাওয়াবি তো? হ্যাঁ। শিবরাম মন্ডল মোটে 7টা, সেইভাবে বাবা। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে। শালা বিচ্ছিরি কমিটি, এত বড় বড় গোল্লা করে, হ্যাঁ। 20 টাকা পিচ, হ্যাঁ। ঘেঁটা যায় না মোটে। কি চোকা। জলহস্তির মতন শরীর নিয়ে মাত্র 7 পিস। এই ও তুমি 7 পিস খেয়েছে, তুই 3 পিস খেতে পারবি কিনা তারও সন্দেহ আছে। এই 31-এর নামটা কোন? 31-এর নামটা 32-এর মেজো ভাই 31। হয়তো আছে, আমার ঠিক জানা নেই। হ্যাঁ, নামটা এন্ট্রি করো। নামটা বলুন। সিদাম বকশিস। শ্রীদাম বকশিস। হ্যাঁ, বগের মাথার উপর 3খানা ধানের শীষ। আচ্ছা, বগের মাথার উপরে 3টে ধানের শীষ কেন? 4টে দিতাম গো বৌদি, হ্যাঁ। ঘাড় বেঁকে যাবে বলে 3খানা দিই। শ্রীদাম বকশিস বগের মাথার উপরে 3টে ধানের শীষ। রাইট। 30 টাকা এন্ট্রি করো, হ্যাঁ। সোজা ক্লাবে চলে যাও, খাতার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, নাও দাও টাকাটা দাও নাও। দাও, আবার ছেঁড়া টাকা দিচ্ছেন। হ্যাঁ, ওই ঢাঁড়স বিক্রির টাকা যেটুকুনি পেয়েছি দিয়ে আসছি। কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন দাদা? দেখ ভাই, তুই খাবি আর বাইরে এত লোক তাকিয়ে থাকবে, তোর পেট ভুটভুট করবে, ডায়রিয়া হয়ে যাবে, সেলাইন দিতে হবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছি। ভাই এত হাসি ভালো নয়, এক্ষুনি কাঁদতে হবে, তোর দাঁত সব পেটের ভিতর যাবে। বসে কাবিলা, দাড়ি কাবিলা, শুয়ে কাবি, বসে খাও। বসে পড়ো, হাতটা পিছলে দাও। কি ব্যাপার দাদা, হাত মারছেন কেন? দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম হাম টাউ টাউ করে খেয়ে যাবি।
ও দারুণ কমিটি গো, বিভূত ভারতী কমিটি। দেখ ভাই তুই যেটা খাবি, বিয়ে বাড়ি যেটা মেনু চার্ট থাকে আমাদেরও চার্ট করা আছে, যেটা বলবি সেটা থেকে শুরু করবো। কই কোন দিকে? এই দাই দাদা এইদিকে দেখ। কই দেখি দেখি। মার খাওয়ার প্রতিযোগিতা, ব্যাকেটে কিলচর লাথি ঘুষি। তবে সে সুমন্দি বলে গেল, বড় বড় গোল্লা গিলে গেছি। এই সে তো তোর ঠগিয়েছে, সে ওরা মার খেয়েছে 20 পিসের গোল্লা, তোর মারবো? আমি তো ঘর থেকে তো 2 কোটো বোঁদে আর 2 ঝোড়া পান্তা প্র্যাকটিস করে আইছি। এই তুই ঘরে কি খেলা দেওয়ার দরকার নেই, তোর কথা থেকে শুরু করবো বল। আমিও খাবো নি। খাবো না। ওই এক কি করছিস? আই দেখ কোনো মারতে দাই। আই দেখ আই দেখ ইমিটেশন কি। আপসু আপসু তোর ছেলে এত দাম কাটে রে, এই খাসি মার খেলাম দাঁড়িয়ে মুখ চেপে মাথা মুগুর মেরে দেবো একেবারে ঘ্যাট একদম। দাদা বল গাল তুবড়ে পঞ্চপ্রদীপ করে দিলেন কেন? এই তা তুই যেন ষাঁড়ের মতো চেঁচাচ্ছি, বাইরে খাবে বলে যারা দাঁড়িয়ে আছে তারা ভাববে ভিতরে খুব মারতেছে, তারা তো ছুট মেরে পালাবে, ওই জন্য তোর মুখটা বন্ধ করে দিল। এই দেখ ভাই বেঈমান নয়, যারা মেরেছি শক্তি বামদের গাটা দলে দিচ্ছি। দেখ ভালো করে দাও, ভালো করে দাও। ভালো করে দাও, ভালো করে দাও, কি করে দেবে? ভালো করে দাও। হ্যাঁ তা ভালো করে দিতে হবে তো। শক্তি পাম দিতে গেলেন কেন? কি দেয়া হবে? যদি সিরিঞ্চি দিয়ে পাম দিয়ে দিতেন, আমি ঘোড়া দল থেকে মহিষা দল চলে যেতাম। তা তুই কি গ্যাস বেলুন তোর হাতে উড়িয়ে দেবো? সিদাম বক্সি মোটে 3টে খেয়েছে। সেটা বকশিস মোটে 3টে খেয়েছে। আমি 3টে খাই আর 1.5টা খাই। আমি যখন খেয়েছি ওই লাইন কিন্তু আমি ভাঙতে দেবো না, সব সুমন্দি কোটাকে আমি খাই গেছি। তবে ওই যে সুমন্দি প্লাস্টিকের ঘাট নিয়ে নাড়তেছি, ওই সুমন্দিটার সামনে গেলে আমার যা হাসি পাবে। 3 খান। রিংটাল ভবতোষ কোথায় ছিল? ভাই এখানে খাওয়াচ্ছি কোন দিকে ভাই? ওদিকে ওই পিছনে পিছনে। ভাই কোন দিকে খাওয়াচ্ছি ভাই? আরে কোন দিকে পরের টাকা আরে তুই চাল কেটেছে একেবারে। আরে পরের টাকা ফুর্তি করছিস? হ্যাঁ, বলছি কোন দিকে খাওয়াচ্ছি? ওই যে পুতুলের মতন দাঁড়িয়ে আছে, এই গলায় গজমতি হাত। গাজরাতি নাম বলুন। আমার নাম আপনার নাম বলুন। রতন মাতাল। অকালে হবে সকাল। নাম রতন মাতাল। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কত? 30 টাকা দাও। তার টাকা তো নেই। খাও নেই, সে কি টাকা না দিলে খাবে না? হবে না। ভারী বিচ্ছিরি কমিটি, বলছিলাম কি একটু ইয়ে করে ম্যানেজ করা যাবে না? না করে না মানে। আচ্ছা বলছিলাম ঘড়িটা খুলে দিলে কি দুমুটো কেলা যাবে? এই এখানে কি জোয়ার বড়বো আছে? না। তুই ঘড়ি বন্ধ দিয়ে খেতে আছিস, Right. তোর মুখ দেখাও পাপ। বেরো বেরো That's all right. আর অন্য লোক আসতে বল। চলে যাচ্ছে। মদ খাওয়ার পয়সা আছে, খাবার পয়সা নেই। সারা মন দিয়ে কথা বলবি না। আমি রতন মাতাল, মাল খাই, গাড়ির টাই খাই, তোদের বাবার খাই। বাবা তুলে একদম কথা বলবে না। চুলগুলি টাকা নিয়ে খাবো না, কি আছে রাজদার কাছে? যাও। চুলগুলি না। যাও বলে যাও। সারা তোদের বাবার টাই খাই। আবার বাবা বলো। বেশি চুলগুলি একেবারে। আচ্ছা দাদা দুটো খাবে বলে এলো, না খেয়ে চলে যাবে? বুঝছি না। এই ভাইগুলো থাকতে আমার কাছে 15 টাকা আছে, আর তুই যদি 15 টাকা দিস দে ভাই দে। দাদাটা দুটো খেতে পারি। মানুষের এই, ব্যবহার। হ্যাঁ তুই ঠিক কথা বলিস। আমি জিজ্ঞেস বৌদি কর। জিজ্ঞেস করে দেখি। আর বৌদি, ওনার বদলে আমরা দুজনে যদি 30 টাকা দিয়ে দিই, উনি কি এক মুঠো খেয়ে যেতে পারবে? মানুষের মনে কিরম দয়া দেখো। টাকা দিয়ে ভালো মন্দ খাতে পারছে না, মার খাওয়াবে। তাকে মার খেলে দেখার দরকার নেই, আমি তখন টাকা পাবো, টাকাটা দাও। দাদা দাদা দাও। পরের ভাইয়া ধর ছুচু করে কেটলেন। দাদা তোমার আর বাড়িতে যেতে হবে না, তোমার বদলে আমরা দুজনে টাকা দিয়ে দিয়েছি, তুমি এক মুঠো খেয়ে যেও। আমার বদলে তোরা দুজন টাকা দিয়ে দিবি? হ্যাঁ গো। সত্যি তোরা মানুষ না, তোরা দেবতা। কে বলেছে ভারতবর্ষের বুক থেকে স্বামী বিবেকানন্দ চলে গেছে? কে বলেছে রামকৃষ্ণ চলে গেছে? আছে কোথায়? আছে কোথায়? দিগম্বরপুর। আমি তোদের আশীর্বাদ করি, তোদের মাথার চুল যত তত পরমাই হোক। দাদা ওদের আয়ু বাড়বে কিন্তু তোমার আয়ু দপ করে কমে যাবে। তবে ভাই একটা ছোট অনুরোধ করি, এই আমার গেলা হয়ে গেলে আমার বইয়ের কাছে তোরা একটু পৌঁছে দিস। হ্যাঁ সে চিন্তা করতে হবে না, যাও। এই দা দাদা মনে হচ্ছে আজ মারা যাবে, বৌদির কাছে গিয়ে খবর দিতে হবে, শ্মশানের কাজ কেটে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বাড়িতে চল। তুই যাকে অস্থির হয়ে গেছি, তুই ওই দাদার কথা চিন্তা করছিস,
আমার চিন্তা করবি না? আমার বউ মানে তোর বৌদি এ ক্লাবে খাবে বলে আমার পকেট কেটে 1/2 কিলোমিটার চলে এসেছে। আর পীযুষ ভান্ডারীর তাগত দেখেছিস? সে আগে রোগা পাতলা মাল, ও ফুক করে মারলে সে কুক করে বসে পড়বে। আগে গিয়ে তাকে ঠেকাইছ ঠেকাইছ। সারা যেন কাবাডি খেলে চলে গেল। দে ভাই দে মাংসটা আগে দে, মদ মাইচো খেয়েছি। মাইচো এটা বসে খাবি না দাঁড়ি খাবি না শুয়ে খাবি? দেখ ভাই খাওয়াটা একটু শান্তির জিনিস, তারপরে নেশা হচ্ছে, বসে খেলে ভালো হয়। তবে হাতটা পিছনে দে। হাত পিছন কি হলো ভাই, তোরা হাত বাঁধতে কেন? দেখ দাদা হ্যাঁ। তোর হাতে তুলে খেতে হবে না, তুই মদ খেয়ে আছিস গালে উঠবে কিনা জানিনি, না। সেই জন্য আমি গালে তুলে দেবো, তুই হাম হাম টাউ টাউ করে খেয়ে যাবি। তোরা আরাম প্রত্যেকদিন আয়োজন করবি, আমার ঘরের বউ কোনোদিন এত যত্ন করেনি। দেখ বইয়ের থেকে একটু আলাদা। হ্যাঁ। এদা বিয়ে বাড়ি যেরকম চাট থাকে হ্যাঁ, হ্যাঁ। মেনু চাট, সেরকম চাট আছে, তুই যেটা বলিস সেটা দিয়ে শুরু করবো। কোন দিকে এ, বাবা দিকে দেখ, বাবা দেখ ভাই নেশা হচ্ছে তো ঠিক মতো পড়তে পারিনি, তুই একটু পড়ে শোনা তো। এদা লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা, আর নয় হা প্যাকেটে লেখা আছে কিল চড় লাথি ঘুষি। তবে কি সে শালারা টাকা দিয়ে আমার মার খেতে ঢুকে দিয়ে আলো? এই দেখ তারা দুজনে ওরা খেয়েছে, বলে ও শালাও খাক। না ভাই আমি এসব খাবো না। দেখ দাদা কমিটির নিয়ম হচ্ছে ক্লাবে ঢুকলে খেতে হবে। ও, তোদের নিয়ম ঢুকলেই খেতে হবে? হ্যাঁ। সেই যখন তোরা খাবি জোর করে, তা তোদের যেখান থেকে ভালো হয় সেখান থেকে শুরু কর। মানে তুই মরবি বলে দে। তোর এমন মার মারবো তোর বাপের নাম খগন করে দেবো। মাথা। এই তুমি তো ওদা এই শালা দে। কি করে দেবো, তোর মেয়ের তো আমার হাত যন্ত্রণা করতেছে। শালা মনে হয় ল ও দেবার তুমি যাও। ও তুই আর পারবি নি? না। তা তোদের মাগেরা তোদের নিয়ে সংসার করে কি করে? বাচ্চা রে, দে দে কোথায় দে। বাকি আছে কোথায়? ওর মাথার টাক। টাক? হ্যাঁ। এমন ফাটাবো ও গাঁটটা মার। ক্লাবের টপিক ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। তুই দে তো। চালু শুরু আরম্ভ। এই দে। ও বৌদি এই যে, মরে যাবো। তোমার কি পিছন থেকে গ্যাস সরে গেল? এই যে তুই মনের কথা বুঝতে পারিস, আমার তোর খুব ভালো লাগে ভাই। আমি তাদের হাতটা খুলে দিচ্ছি। এটা দিবি তো? কি দেবো? খাবার। কি খাবার? খাবার দে। আমরা দিতে পারবো নি। এরা মেরে মেরে হাল্লা, এবার বাড়াবো কিটা? খার বদলে দিলি মার, তোরা বড় চালা। পায়ে ধরেছি তোমার ধরম বাপ, তোমার ধরম বাপ, তোমার ধরম বাপ। পায়ে ধরেছি তোমার ধরম বাপ, তোমার ধরম বাপ, তোমার ধরম বাপ। তুমি ফাস্টো, তুমি ফাস্টো, তুমি ফাস্টো। ফার্স্ট যখন হয়েছি বাপের বেটার মতো কোথাও না যাই, ট্রফি দিয়ে নিয়ে চলে যাই। আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনার ট্রফি। এতক্ষণ যে আপনারা খেলা দেখছিলেন কেউ মোটামুটি রাউন্ডের ভিতরে আসতে পারেনি। না। কমিটির সিদ্ধান্তে আমরা রতন মাতালকে বিজয়ী বলে ঘোষণা করলাম। আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন আমাদের ধামসি বৌদি অর্থাৎ মুটকি বৌদি, ওনার হাতে সুদৃশ্য সোনার ট্রফিটা তুলে দিচ্ছেন। হুইচস্পর রতন মাতাল, হিপি ভুড়ে, হুইচস্পর রতন মাতাল, হিপি ভুড়ে, হুইচস্পর রতন মাতাল। হিপি ভুড়ে। ও টপি মাথায় করে তুই না আসছিস, ও টপি কার আগে টপি দা। না না না। এ ভাটি তালের আটি কোথায় ছিল? আমি তো আর বউ। উনি তো আমার কোচ। কেমন কায়দায়, কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্র্যাকটিস। বেশ বলেছিস, বউটা আমার দেনা গেলে বিষ। হ্যাঁ তুমি যে খেলা প্র্যাকটিস করেছো একটু একটু বিষ দিলে আমি খেয়ে শান্তি পেতুম। উড়ে এসে বললে জুড়ে দেবো কেন টপি? খাওয়াই এখন বাকি আছে, খাবে এবার খুকি। কেন? এ ভাই তোরা যেরকম আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে হাত বেঁধে খালি, এই খুকির একটু খা তো যত্ন সহকারে, ওর ট্রফি নেওয়া বেরিয়ে যাক। কেমন কায়দায়, কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্র্যাকটিস। বেশ বলেছিস, বউটা আমার দেনা গেলে বিষ। উড়ে এসে বললে জুড়ে দেবো কেন টপি? খাওয়াই এখন বাকি আছে, খাবে এবার খুকি। ঝগড়া ঝাঁটি বন্ধ করে নে নাও তোমার কাজ। পায়ে ধরেছি তোমার ধরম বাপ, তোমায় ধরম বাপ, তোমায় ধরম বাপ। পায়ে ধরেছি তোমায় ধরম বাপ, তোমায় ধরম বাপ, তোমায় ধরম বাপ। এ তা তোদের কি কারবারে মানুষের খাবি বলে ডেকে নে মাছ ধরাচ্ছে, আগে বল। ওরা সত্যি কথা বলবো, বল। আমাদের ক্লাবে খেলা পাতা হয় প্রতি বছর, আর একটা করে কমিটির টিম থাকবেই থাকবে। আচ্ছা। সত্যি কথা বলতে কি দাদা, আর প্রতি বছর সেমিফাইনালে লেগে আমাদের টিমটা হেরে যায়। ঠিক সাউথ আফ্রিকার মতো। হ্যাঁ ওই সাউথ আফ্রিকাতে হেরে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে গেছে। ঘাটতি? তাই আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করছে আমাদের ক্লাবে আর খেলা পাতা হবে না। এই মুটকি এই ধামসি বলে এমন একটা বুদ্ধির খেলা পাতা হবে যে কেউ আর টবি নেওয়াতে পারবে না। ওই জন্য বাইরে প্রচার করে দিয়েছি খাওয়ার প্রতিযোগিতা, আর ক্লাবের ভিতর হচ্ছে
মার খাওয়ার প্রতিযোগিতা। এই জন্য কোথায় বলে অতি চালাকিরি গোলাই ধরি। খেলার খেলার বাজবো না শিক্ষা পেলাম আর। অতি লোভে তাঁতি নষ্ট মাথায় পড়ুক পাপ। কেন দাদা? শালা লোভে পাপ পাপি মৃত্যু। খেলার খেলার বাজবো না শিক্ষা পেলাম আর। অতি লোভে তাঁতি নষ্ট মাথায় পড়ুক পাপ। ব্রিটিশ বলে ঠাকুরের আছে অভিশাপ। পায়ে ধরেছি তোমার ধর্মাপ, তোমার ধর্মাপ, তোমার ধর্মাপ। পায়ে ধরেছি তোমার ধর্মাপ, তোমার ধর্মাপ, তোমার ধর্মাপ। এই তাই টপি আমি নেব কে নেবে? কেন তুমি নেবে কেন? আমি তো এই খেলার কোচ। কি করে? ওই দেখ। তো শিক্ষাগুরু। ও প্রত্যেকদিন রাত 12টা একটা সময় মদ খেয়ে বাড়ি এসে গন্ডগোল করে, আর আমার হাতের কাছে ঝেঁটা জুতো যা পাই ওই দে পিসাদি। মেরে মেরে ও শরীর তো পুরো লোহা হয়ে গেছে। মানে লর ভীম তৈরি করেছো? ভুল বলছে, মিথ্যে কথা বলছে, লায়ার। দাদি না আর কি? লায়ার মানে মিথ্যেবাদী। কে জানবে? ভাই আমি রোজ মদ খাই না, আমি ভাই বছরে 7 দিন মদ খাই, তাছাড়া আমি ওকেশন ছাড়া মদই খাই না। না না এই মেয়ের শুধু মারের দরকার। বল। একটা পুরুষ মানুষ বছরে 7 দিন মদ খাবে না? খাই না। এই, ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয় ও জিজ্ঞেস করে দেখ। এদা 7 দিন মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। দ্যাটস অল রাইট। তা দাদা সোমবার দিন কেন মদ খাও? সোমনাথ বাবা শিবের পুজো তাই। দাদা মঙ্গলবার দিন কেন খাও? মা মঙ্গলচন্ডী ব্রত। বুধবার দিন কেন খাও? আমার জন্মদিন। বৃহস্পতিবার কেন খাও? মা লক্ষ্মী ঠাকুরের বার। আর শুক্রবার দিন কেন খাও? মা সন্তোষীর বার। শনিবার দিন কেন খাও? বাবা বড় ঠাকুরের বার। আর রবিবারটা কিসের জন্য খাস? অফিস ছুটি তাই খাই। বল তাহলে ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয়? আমি ভাই ওকেশন ছাড়া মদই খাই না। দেখেছো দাদারা, তোমরা হাসতেছো? মদ খদ্দের বুদ্ধি দেখেছো? ও সপ্তাহ সব দিন খায়, 24 ঘন্টা মদ খায়, তবু কায়দা করে বলতেছে এই বছরে 7 দিন খায়। বলি দাদা তুই মদটা কেন এত খাস? আমি জীবনের প্রথম মদের বোতল হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে এসেছে। একদিন অফিস থেকে বাড়ি ফিরছি, এমন সময় দেখি রাস্তার ডাস্টবিনে পড়ে থাকা খাবার কুকুরের সঙ্গে আমার বাবা মা খাচ্ছে। সেদিনে সেই দুঃখটা, সেই বেদনাটা, সেই যন্ত্রণাটা থেকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মদের বোতল। জানো দিদি ভাই, আমি মদ খেতাম না, আমারও স্বপ্ন ছিল এই সমাজের বুকে আরো 5 জন সুস্থ মানুষ যেমন ভাই বাঁচে আমিও বাঁচি। আচ্ছা বলো তো, প্রত্যেকটা বাবা মার তো স্বপ্ন থাকে, আশা থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানাবে। কিন্তু আমি এমন একজন অভাগা, শেষ সময় আমি আমার বাবা মার সেবাটুকু করতে পারলাম না। তো শুধু এই কাল্লাদের জন্য তোমায় বলছি, তোমায় তো আমি সারা জীবন কিছু দিয়ে যেতে পারলাম না, কারণ আমি সারা জীবন শুধু তোমার কাছে প্রয়োজন হয়ে গেছি, কোনোদিন প্রিয়জন হয়ে উঠতে পারেনি। তাই সোনার টপিটা নিয়ে তুমি সুখে দেখো। আর যেদিন কানে শুনবে রতন মাতাল নামে কেউ একজন মারা গেছে, তার সমাধিস্থলে গিয়ে একটা ধূপ বা মোমবাতি জেলে তার আত্মা শান্তি কামনা করো। জীবনী যদি জ্বালাতে নাই পারো, সমাধি পারি জেলে দিও। জীবনী যদি জ্বালাতে নাই পারো, সমাধি পারি জেলে দিও। এখনো কাছে আছি তাও কি বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনী যদি জ্বালাতে নাকি পারো, সমাধি পদে ঢেলে দিও। আমারে অপরাধ পারো তো ক্ষমা করে দিও।
যদি নই পারো সমাধি পদিব ঢেলে দিও সমাধি পদে মুখ ঢেলে দিও সমাধি পদে ঢেলে দিও